নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে আবার একটা সজনে ডাঁটার রেসিপি নিয়ে চলে এলাম। এই সময় সজনে ডাঁটার রেসিপি খেতে ভালোবাসে না এরকম খুব কম মানুষই আছে। তবুও যারা পছন্দ করে না, যদি এইভাবে রান্না করে দেন তারাও কিন্তু মাছ, ডিম, মাংস ফেলে এই রেসিপিটাই খেতে চাইবে। এর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 4 কোয়া রসুন, ছোট ছোট 4 টুকরো আদা, স্বাদ মতো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 চা চামচ গোটা সাদা জিরে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প একটু জল মিশিয়ে একদম মিহি করে মশলাটা তৈরি করে নিতে হবে। তো মশলাটা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে কিন্তু মশলাটা বাটা হয়েছে। এই জারটা ধুয়ে আর জলটা নিচ্ছি না। তো এই জারের মধ্যে এবার দেব দেখুন মুসুর ডাল। এখানে মুসুর ডালটা আমি গরম জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ আমি মুসুর ডাল নিয়েছি, আপনি দরকার মতো কম বেশি করবেন। তো মুসুর ডালটা যদি বেশিক্ষণ সময় না থাকে ভেজানোর, তাহলে একটু গরম জল দিয়ে ভেজাবেন, খুব তাড়াতাড়ি ভিজে যায়। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দেব আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাও মিহি করে বেটে নেব। আর এইটা চেষ্টা করবেন একেবারে জল না অ্যাড করে বেটে নেওয়ার। তো দেখুন বাটার পরে ঠিক এরকম দেখতে হয়েছে। একটা বাটিতে আমি এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প কালো জিরে অ্যাড করে দিচ্ছি। নুন তো দেওয়াই রয়েছে। এবার এটাকে একটু ফেটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। হাত দিয়েও ফেটাতে পারেন বা চামচ দিয়ে, বা যদি এরকম হুইস্কার থাকে। তো মোটামুটি প্রায় 3 মিনিট কিন্তু আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে গরম করবেন। তারপর তাতে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। তেল গরম হয়ে গেলে তেলটাকে খুব ভালো করে গরম করে গ্যাসটাকে কমিয়ে দেবেন। তারপর এইগুলো ঠিক ছোট ছোট বড়ার আকারে বা কিছুটা বড়ির মতো করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে মুসুর ডালটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ নিয়েছি। 4 জন খাওয়ার মতো রান্না করছি, আপনি সেই মতো কম বেশি করে নেবেন। আর সমস্ত বড়াটাই আমার একসঙ্গে ফ্রাই করা যাবে, খুব বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করার দরকার নেই। তেলটা একটু এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নেবেন চারদিকে, যাতে বড়াগুলো খুব সহজে উঠে আসে। তো বড়াগুলো ভাজা হোক লো ফ্লেমে। এই সময় আপনাদের দেখিয়ে দিই আমার এই রেসিপির জন্য যে বেগুন লাগছে। বেগুনটাকে স্বাদ মতো একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একদম অল্প কয়েক দানা চিনি দিয়ে ম্যারিনেট করে রাখবো। অলরেডি আমি বেগুন ভাজার একটা রেসিপি শেয়ার করেছিলাম যে একেবারেই ডুবো তেলে ফ্রাই করলেও বেগুন কিন্তু তেল টানবে না যদি এই পদ্ধতিতে আপনি বেগুন ভাজেন। অল্প কয়েক দানা চিনি অবশ্যই অ্যাড করবেন। আর তারপরে বেগুনটা একটু নরম যাতে হয়ে যায় সেই জন্য ভালো করে ম্যারিনেট করার পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তো এটা রেস্টে থাক 10 মিনিট। এদিকে বড়াগুলোকে এবার উল্টে পাল্টে ফ্রাই করব। এই বড়াগুলো লো ফ্লেমে রেখেই ভাজবো। আর খুব বেশি কড়া করে মানে একদম লাল করে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না, ভাজার দরকার নেই। আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, যেহেতু একদম ডিপ ফ্রাই হচ্ছে না। ডিপ ফ্রাই হলে কি হতো, ডালটা সঙ্গে সঙ্গে উপর থেকে নিচ পর্যন্ত জমাট বেঁধে যেত। ওপরের দিকটা যেহেতু তেলটা লাগেনি, ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই একটু সাবধানে কিন্তু উল্টে নেবেন। 2 দিকটা জাস্ট শক্ত হয়ে গেলেই বড়া কিন্তু ফ্রাই হয়ে যাবে। মানে একদম খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তো দেখুন বড়াগুলো যখন এরকম একটা কালার হয়ে যাবে বুঝবেন যে ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটাকে বাড়িয়ে বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ফ্লেমটা বাড়িয়ে নিলে কি হয়, তেলটা খুব কম উঠে আসবে বড়ার সঙ্গে। এবার যে তেলটা রয়ে গেল সেই তেলটার মধ্যে আরও অল্প একটু তেল অ্যাড করব। এবার এর মধ্যে ভেজে নেব বেগুনগুলো। আচ্ছা, বেগুন কম তেল টানবে তার জন্য আরও একটা টিপস আপনাকে ফলো করতে হবে। বেগুনের খোসার দিকটা অবশ্যই আগে ভাজতে হবে, মানে আগে তেলে ছাড়তে হবে। তারপর ঢাকা দিয়ে 1.5-2 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দিলাম। বেগুন সবসময় হাই ফ্লেমে ভাজবেন, তাহলে তেল অনেক কম উঠে আসে। প্রায় 1.5 থেকে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে। আর যেহেতু খোসার দিকটা দেওয়া হচ্ছে, পুড়ে গেলেও কোনো অসুবিধে নেই, খোসার দিকটা কিন্তু খাওয়া খুব একটা হয় না। আর এখানে বেগুন ভাজা খেলে যতটা লাল করে ভাজা হয় ততটা ভাজার কিন্তু দরকার নেই। মোটামুটি এটা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আর বেগুনটা একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে।
তো যে পদ্ধতিতে আপনাদের বেগুন ভাজার কথা বললাম, এরকম পদ্ধতিতে আপনারা বেগুন ভাজবেন, দেখবেন বেগুন একদম তেল কিন্তু টানবে না। একদম মানে অনেক বেগুন ভাজা হয়ে যাওয়ার পরেও দেখবেন তেল কিন্তু কড়াইতে প্রায় পুরোটাই থেকে যাবে। সেটাকে আপনি অন্য রান্নার কাজে সেদিন লাগিয়ে দিতে পারবেন। এবার বেগুনগুলো আমি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। ভাজার পরে কি হয়, তেল কিন্তু কিছুটা, একটু যদি রেস্টে রেখে দেন তেল কিন্তু কিছুটা ঝরে যায়। তো একইভাবে বাকিগুলো খোসার দিকটা আগে দিয়ে ঢাকা দিয়ে 1.5-2 মিনিটের জন্য একই পদ্ধতিতে ভেজে নিয়েছি এবং এগুলো স্ট্রেনারে তুলে নিচ্ছি। এই স্ট্রেনারটাকে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে কিন্তু আমি রেখেছিলাম এবং এবারেও সেটা বাকি কাজটা করা পর্যন্ত রেখে দেব, যাতে করে ওই মশলার মধ্যেই তেলটা ঝরে যায়। এবার এর মধ্যে দেব ফোড়ন। এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করছি 2টো তেজপাতা, তারপরে 1/2 চা চামচ মতো 5 ফোড়ন দিচ্ছি। আর এখানে কোনো লঙ্কার ব্যবহার করছি না, অলরেডি আমি অনেকটা লঙ্কা ব্যবহার করে ফেলেছি। এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আসল উপকরণ, সজনে ডাঁটা আর কিছুটা দরকার মতো আলু, কম বেশি করতে পারেন। এখানে 8-10টা সজনে ডাঁটা, একটা মাঝারি সাইজের আলু দিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটাও কিন্তু ভেবেচিন্তে দেবেন, কারণ অলরেডি বেগুনে নুন মাখাতে হয়েছে আর বড়াটাতেও নুন দেওয়া রয়েছে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আবার সব কিছুকে বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটানা নাড়াচাড়া না করে এক একটা দিক একটু 40 সেকেন্ড 50 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে রেখে ভাজবেন, তারপরে এইভাবে উল্টে দেবেন, যাতে করে বেশ সুন্দর করে কিন্তু এটা ভাজা হয়ে যায়। আর নিচে যে জলটা ছিল ডাঁটা বা আলুর সঙ্গে, সেটা পুরোপুরি শুকিয়ে যায়। জলটা পুরো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে এই মাঝখানটা একটু ফাঁকা করছি, দেখুন এর মধ্যে একটু সর্ষের তেল দিলাম। তারপরে যে বাটা মশলাটা রেডি করে রেখেছি, আর সেই মশলাটাতে একটু খেয়াল করুন তেলটা কিন্তু ঝরে পড়েছে দেখতে পাচ্ছেন। এই মশলাটাকে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এই গরম তেলটার সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুরো সবজির সঙ্গে এক্ষুনি মেশানোর দরকার নেই। তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। আর ফ্লেমটা এই সময় অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। এবার ঢাকা খুলে নাড়াচাড়া করে এবার মশলা সহ সবজিকে ভালো করে কষাবো। তো প্রথমে শুধু মশলাটাকে যতটা সম্ভব একটু নাড়াচাড়া করে নিতে হবে মিনিট খানেকের জন্য। তারপর সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে ভালো করে কষাতে হবে। এই যে কালার দেখছেন, কষানোর পরে এই কালারটা কিন্তু আরও অনেকটা গোল্ডেন ভাব এসে যাবে। তারপর দেখবেন মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে বেরোতে শুরু করবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবেন। এই মশলাটাকে যত ভালো করে কষাবেন তত কিন্তু রেসিপিটার টেস্ট আপনি বেশি পাবেন। কোনো এক্সট্রা মশলা অ্যাড করা হয়নি, শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে, এখানে দেখতে পেলেন। তো আরেকটা কথা, আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ খেতে চান, পেঁয়াজ রসুনটা স্কিপ করে ফোড়নে একটু হিং অ্যাড করে দেবেন। এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, মশলা থেকে দেখুন তেল কিন্তু একদম ফুটে বেরোচ্ছে। এরকম অবস্থা পর্যন্ত আপনাকে নিয়ে আসতে হবে। নিচে যে মশলাটা লেগে আছে দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন কালার হয়ে গেছে। এরকম অবস্থায় এসে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে জল। জলটা সম্ভব হলে একটু গরম করে অ্যাড করবেন, যাতে কুকিং প্রসেসটা স্লো না হয়ে যায়। জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর জলের পরিমাণটা এখানে অতিরিক্ত দেবেন না, কারণ অলরেডি সজনে ডাঁটা এবং আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পরে দেখুন জলটা এখন আগের থেকে কিছুটা কমেও গেছে। আলু তো জলটা অনেকটা টেনে নেয়। এবার এই সময় চেক করে নেবেন যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুন আর বড়া। তো বড়া থেকে অলরেডি কয়েকটা আমার ছেলে কিন্তু খেয়েই নিয়েছে, দেখতে পাচ্ছেন কমে গেছে বড়াটা। এবার
সব কিছু আবার একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 8 থেকে 10 মিনিটের জন্য, যাতে বড়ার মধ্যে ভালো করে মশলা জলটা ঢুকে যায়। আর অবশ্যই ফ্লেমটা কমিয়ে রাখবো এই সময়। প্রায় 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে ভালো করে একটু চেক করে নিতে হবে যে আলু একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে তাহলে গ্যাস বন্ধ করে দেবেন। তারপর মিনিট 5 একটু রেস্টে রাখবেন, মানে গ্যাস বন্ধ করেই। তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার রান্নাটা করবেন। আর সবাই এইভাবে রান্না করেন বা অন্যভাবে রান্না করেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। বা এর সঙ্গে আর কি মশলা দিলে এর টেস্ট আরও বেটার পাওয়া যায় সেটাও জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।